স্বাস্থ্যসাথী কার্ড না আয়ুষ্মান ভারত কোনটি সুবিধা বেশি? রাজ্য দিচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড এবং কেন্দ্র সরকার দিচ্ছে আয়ুষ্মান ভারত। এই দুই কার্ডের মধ্যে কোন কার্ডটি নিলে সবচেয়ে বেশি সুবিধা পাবে সাধারণ মানুষ? তো প্রিয় বন্ধুরা, এই উত্তর খুঁজতে গেলে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওর বক্তব্য হলো স্বাস্থ্যসাথী কার্ড কী কী সুবিধা দেয় এবং আয়ুষ্মান কার্ড কী কী সুবিধা দেয়। এক কথায় বলতে গেলে আয়ুষ্মান ভারত কার্ড ভার্সেস স্বাস্থ্যসাথী কার্ড। তো আজকের ভিডিওটি বেশ জবরদস্ত হতে চলেছে, আপনারা সবাই মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওটি। তো প্রিয় বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব স্বাস্থ্যসাথী কার্ড কী কী সুবিধা দেয়। তো প্রথমে এখানে রয়েছে এক নম্বরে বিমা কভারেজ। প্রতিটি পরিবারের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের তরফ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত বিমা প্রদান করে। প্রিয় বন্ধুরা, এখানে 2 নম্বরে রয়েছে নগদবিহীন চিকিৎসা। পশ্চিমবঙ্গে হাসপাতালে নগদবিহীন চিকিৎসার অনুমতি দেয় এই স্বাস্থ্যসাথী কার্ড। তো এখানে আরও কি বলছে এই ভিডিওটির মাধ্যমে আমরা অবশ্যই জেনে নেব। তো এখানে 3 নম্বরে রয়েছে কোনো বয়স বা পরিবারের সদস্য সীমা নেই। প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সহ পরিবারের সকল সদস্যকে সুবিধা দেওয়া হয় এই স্বাস্থ্যসাথী কার্ডের তরফে। তো এইখানে 4 নম্বরে বলছে রাজ্য সরকারের অর্থায়ন। সমস্ত বিমা খরচ পশ্চিমবঙ্গের রাজ্য সরকার নিজেই দেয় এই স্বাস্থ্যসাথী কার্ড আপনার কাছে থাকলে পরে। তো এবার আমরা জেনে নেব আয়ুষ্মান ভারতের কি কি সুবিধা দেয় আমাদের। তো প্রথমেই রয়েছে বিমা কভারেজ। প্রতিটি পরিবারের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত বিমা প্রদান করে আয়ুষ্মান ভারত। তো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক 2 নম্বরে কী রয়েছে। 2 নম্বরে রয়েছে দেশব্যাপী ব্যবহার। বাহ, এটা বেশ ভালো লাগলো। দেশব্যাপী ব্যবহার, জেনে নেওয়া যাক দেশব্যাপী ব্যবহারটা কি। ভারতের যে কোনো হাসপাতালে ব্যবহার করা যেতে পারে এই আয়ুষ্মান ভারত কার্ডটি। বাহ, এটা বেশ ভালো লাগলো আমার। যে কোনো জায়গায়, যে কোনো হসপিটাল, ভারতে তো কম হসপিটাল নেই, যে কোনো জায়গায় আপনি এই আয়ুষ্মান কার্ডটি শো করে সরকারি হাসপাতালের মাধ্যমে আপনি চিকিৎসা নিতে পারবেন। তো এখানে আরও কি বলছে, এখানে 3 নম্বরে বলছে নগদবিহীন চিকিৎসা। আপনাকে পকেট থেকে 1 টাকাও দিতে হবে না যদি আপনার পকেটে এই আয়ুষ্মান ভারত কার্ডটি থাকে। প্রিয় বন্ধুরা, এবার আমরা দেখে নেব 4 নম্বরে কী রয়েছে। 4 নম্বরে রয়েছে হাসপাতালে ভর্তি এবং হাসপাতালের পরে সুবিধা। তো প্রিয় বন্ধুরা, এখানে বলছে ভর্তির 3 দিন আগে এবং ডিসচার্জের পরে 15 দিন পর্যন্ত চিকিৎসার খরচ কভার করে এই আয়ুষ্মান ভারত। তো প্রিয় বন্ধুরা, এবার দেখে নেব আমরা 5 নম্বরে কী রয়েছে। পরিবারের সদস্য সীমা নেই 5 নম্বরে। তো প্রিয় বন্ধুরা, এখানে বলছে পরিবারের যত লোকই থাকুক না কেন এই সুবিধা সবার জন্য প্রযোজ্য হবে। তো বন্ধুরা, বোঝা যাচ্ছে এখানে পরিবারে যত খুশি লোক থাকুক না কেন একটি কার্ডে দিয়ে আপনি পরিবারের সকল লোককে মাথাপ্রতি 5 লাখ টাকা পর্যন্ত এই সুবিধা উপভোগ করাতে পারবেন, মানে আয়ুষ্মান কার্ড আপনার পকেটে থাকলে পরেই। তো বেশ ভালোই লাগলো এই প্রকল্পটি। সব থেকে ভালো লাগলো বন্ধু এই বিষয়টি আমার, দেশব্যাপী ব্যবহার। প্রিয় বন্ধুরা, এবার আমরা ভিডিওর মূল বক্তব্যে চলে আসি, মানে আয়ুষ্মান কার্ড ভার্সেস স্বাস্থ্যসাথী কার্ড। এটা হলো ভিডিওর মূল বক্তব্য আজকে। তো প্রথমেই দেখে নেব যোগ্যতা এবং কভারেজ। এখানে প্রথমেই দেখব স্বাস্থ্যসাথী কার্ডের বিষয়ে। প্রতিটি পরিবারের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান করে এই স্বাস্থ্যসাথী কার্ড। সমস্ত রোগ কভার করে এবং প্রবীণ নাগরিকদের এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সহ পরিবারের প্রত্যেককে সহায়তা প্রদান করে। রাজ্য সরকারই এই সমস্ত খরচ বহন করে। তো বন্ধুরা, বোঝা গেল এখানে 5 লক্ষ টাকা পর্যন্ত মাথাপিছু আপনাকে এই স্বাস্থ্যসাথী কার্ড খরচ বহন করবেন এবং সমস্ত খরচ এই স্বাস্থ্যসাথী কার্ডের সমস্ত খরচ শুধুমাত্র রাজ্য সরকারই বহন করে থাকে। তো এবার আমরা দেখে নেব আয়ুষ্মান কার্ড সম্পর্কে। আয়ুষ্মান ভারত প্রতিটি পরিবারের জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত বিমা কভার করে। সম্প্রতি এটি 70 বছর এবং তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদেরও সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে। 70 বছরের যারা বৃদ্ধ তাদের কাছে যদি আয়ুষ্মান ভারত কার্ডটি থাকে তাদেরকে এই আয়ুষ্মান কার্ডের তরফ থেকে একটি সুবিধা প্রদান করা হবে, এই ঘোষণাও হয়ে গেছে। তো আরও জেনে নেওয়া যাক ভারত জুড়ে সবার জন্য এই কার্ডটি উপলব্ধ। এইটা বন্ধু সব থেকে ভালো লাগলো, সারা ভারত জুড়ে এই কার্ডটি সবার জন্য উপলব্ধ। ভর্তির আগে এবং ডিসচার্জের 15 দিন পর্যন্ত চিকিৎসার খরচ কভার দেন এই স্কিম। এইটা আরও ভালো, মানে ভর্তি হওয়ার আগে থেকে শুরু করে ভর্তির 15 দিন পর্যন্ত একটা মোটা অঙ্কের টাকা আপনাদের লেগে যায়, মানে সবার লেগে যায়। পারিবারিক কোনো অসুখ বা বিসুখ হলে পরে সবার একটা চিন্তা থাকে। তো যাই হোক, এই পুরো চিন্তার দায়িত্ব নেবে এই আয়ুষ্মান ভারত কার্ডটি। বেশ ভালো লাগলো কার্ডটি সম্পর্কে। না, এখানে দুটোই ভালো, কিন্তু তবু বলবো যে এইটা একটু ফ্যাসিলিটি দিক থেকে আগিয়ে আছে, মানে আয়ুষ্মান ভারত কার্ডটি। তো এবার জেনে নেবো বন্ধু ইতিহাস নয় ভৌগোলিক পরিস্থিতি, মানে ভূগোলটা আমার আগে করেই ভালো লাগতো না, তবুও জানতে হবে। তো প্রথমে জেনে নেবো স্বাস্থ্যসাথী কার্ড সম্পর্কে। শুধুমাত্র এটি পশ্চিমবঙ্গেই বৈধ। তো বন্ধুরা, বোঝা গেল এই তো পশ্চিমবঙ্গ, শুধুমাত্র ওই পশ্চিমবঙ্গের জন্যই বৈধ এই স্বাস্থ্যসাথী কার্ড। এবার আমরা জেনে নেব ভৌগোলিক অবস্থান আয়ুষ্মান ভারতের। দেশব্যাপী বৈধ, বুঝতে পারছেন তো? তা বেশি গভীরে যাওয়ার দরকার নেই।
তাই আপনি এটি ভারতের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। কি সুবিধাটা ভালো লাগলো না? আপনি ভারতের কত কোটি, ভারতে অনেক হাসপাতাল আছে, আপনি যে কোনো হাসপাতালে এই কার্ডটি শো করে একটি পয়সা পকেট থেকে না দিয়ে বিনামূল্যে চিকিৎসা নিতে পারেন। তো এরপরে রয়েছে বন্ধু, দেখে নেব আমরা প্রশাসনিক বিবরণ। তো প্রথমে আমরা স্বাস্থ্যসাথী কার্ডের প্রশাসনিক বিবরণটি দেখে নেব। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা পরিচালিত এবং কেন্দ্র সরকার এই কার্ড সম্পর্কে একদমই জড়িত নয়, মানে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে কেন্দ্র সরকার কোনোভাবেই জড়িত নয়। তো প্রিয় বন্ধুরা, এবার আমরা জেনে নেব আয়ুষ্মান কার্ড সম্পর্কে। কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার দ্বারা অর্থায়ন করা হয় এই প্রকল্পের মাধ্যমে। এটা একটা প্রকল্প বলে ফেললাম বন্ধু, যদিও এটি একটি কার্ড, একটা বিমা কভারেজ, ভালো সুবিধা দেয়। যাই হোক, কেন্দ্র এবং রাজ্য এই আয়ুষ্মান কার্ডটি দুজনেই চালান। এইখানে আরও বলছে কেন্দ্র সরকার এই কার্ডের মাধ্যমে 60% খরচ কভার করে এবং রাজ্য সরকার 40% খরচ এই আয়ুষ্মান কার্ডের পিছনে খরচ করে। তো বন্ধুরা বোঝা গেল, এই 60 আর 40 মিলে 100% হয়। এই কার্ডটি সম্পর্কে খরচ করে 60% কেন্দ্র সরকার আর 40% খরচ করে রাজ্য সরকার। তো এবার বন্ধুরা আমরা জেনে নেব নগদবিহীন চিকিৎসা। প্রথমে আমরা নগদবিহীন চিকিৎসার মধ্যে জেনে নেব স্বাস্থ্যসাথী কার্ড সম্পর্কে। পশ্চিমবঙ্গের যে কোনো হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা প্রদান করে এই স্বাস্থ্যসাথী কার্ড। বন্ধুরা বোঝা গেল, পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করে এই স্বাস্থ্যসাথী কার্ড। এবার আমরা জেনে নেব বন্ধু আয়ুষ্মান কার্ড সম্পর্কে। ভারত জুড়ে যে কোনো হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার অফার করে এই আয়ুষ্মান কার্ড। তো প্রিয় বন্ধুরা বোঝা গেল, এখানে স্বাস্থ্যসাথী কার্ড শুধু পশ্চিমবঙ্গ বাসিন্দাদের জন্য, আর আয়ুষ্মান কার্ডটি পুরো দেশ জুড়ে, মানে পুরো ভারত জুড়ে যে কোনো হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার অফার করে থাকে। প্রিয় বন্ধুরা, এখানে বলছে সংক্ষেপে উভয় স্কিমই একই রকম স্বাস্থ্য বীমা সুবিধা প্রদান করে থাকে। এটা তো জানি আমরা, দুজনেই 5 লক্ষ টাকার কভারেজ বীমা দিয়ে থাকে। তবে স্বাস্থ্যসাথী কার্ড শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নির্দিষ্ট এবং আয়ুষ্মান ভারত দেশব্যাপী কভারেজ প্রদান করে থাকে। তো বন্ধুরা বোঝা গেল, এখানে শুধু স্বাস্থ্যসাথী কার্ড পশ্চিমবঙ্গ মানুষকে উপকৃত করে থাকে এবং আয়ুষ্মান কার্ড দেশ জুড়ে সকলকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করে থাকে। এখানে আরও দেখে নেব এখানে কি বলছে। প্রসঙ্গত, স্বাস্থ্যসাথী কার্ড চালু করার আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে আয়ুষ্মান ভারত বাস্তবায়ন করতে অস্বীকার করেছিলেন। পরিবর্তে তিনি আয়ুষ্মান ভারতকে বিদ্যমান স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে একত্রিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রেগে গিয়েছিলেন সেটা দেখে আয়ুষ্মান কার্ড ভারতের প্রধানমন্ত্রী মোদির ছবি রয়েছে। তো বন্ধুরা, এখানে একটা রাগারাগির একটা বিষয় হয়ে গেছে। তো এরপরে কি বলছে, এরপরে তিনি 2016 সালে ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্যসাথী কার্ড চালু করেন। তো বন্ধুরা, এখানে একটা রেষারেষি হয়ে গেছে, পার্টিগত ব্যাপার চলে এসেছে। আমরা জানি এখানে কোন কার্ডটি সব থেকে বেশি সুবিধা দিচ্ছে, কোন কার্ডটি সব থেকে ভালো কভারেজ সীমা দিচ্ছে, কোন কার্ডটি সারা দেশ জুড়ে চলছে, সেটাই আপনারা কমেন্ট করে জানান। যেটা আপনাদের কার্ড ভালো লাগলো এই বিষয়ে আর কোনো আলোচনা করব না, কারণ এখানে পার্টিগত বিষয় চলে এসেছে। তো আপনাদেরকে একটি রিকোয়েস্ট রইল, যে কার্ডটি আপনার ভালো লাগবে, যেটা সব থেকে ভালো সুবিধা দিয়ে থাকে আপনাকে, সেই কার্ডটি বেছে নিয়ে আপনারা কমেন্ট করে আমাকে জানান যে কোন কার্ডটি আপনার সব থেকে ভালো লাগলো, যে কার্ডটি আপনাদের সব থেকে বেশি সুবিধা দেবে।